ব্যবস্থা নিতেন তাহলে এত মানুষ বিপদে পড়তেন না। আপনি যদি ব্যবস্থা নিতেন এত মানুষ বিপদে পড়তো না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, আইন অনুযায়ী রাজ্য চাইলেই লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। শুক্রবার বর্ধমানের সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সারদাকাণ্ডে সিবিআই সহ কেন্দ্রীয় বাহিনীকে হাতিয়ার করে তাকেও তার দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস। সারদাকাণ্ডের তদন্তভার নিতে সিবিআই প্রস্তুত। কলকাতা হাইকোর্টে কথা জানিয়েছে সিবিআই। এক্ষেত্রে কেন্দ্রের কিছু করার নেই। লগ্নি সংস্থা কাণ্ডে একাধিকবার কেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে এবার লগ্নি সংস্থা কাণ্ডে পাল্টা রাজ্যের কোর্টে বল ঠেলল কংগ্রেস। পাকিস্তানের তৃতীয়বার ক্ষমতা দখলের পথে নওয়াজ শরীফ। শেষ পাওয়া খবর অনুযায়ী 130টি আসনে এগিয়ে তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। দ্বিতীয় স্থানে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ এগিয়ে 37টি আসনে। তবে পেশোয়ারে জিতলেও লাহোরে হেরে গিয়েছেন ইমরান খান। এদিকে নির্বাচনে চূড়ান্ত পর্যদুস্ত জরদারির পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এখনো পর্যন্ত তার দল তৃতীয় স্থানে। হেরে গিয়েছেন পিপিপি প্রার্থী তথা প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও। পাকিস্তান সংসদে মোট 272টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 137। 264টি আসনের গণনার যে গতি প্রকৃতি পাওয়া গিয়েছে তাতে 125টির বেশি নওয়াজের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে টার্গেট 137 ছুঁতে না পারলেও নির্দল ও জামাত উলেমা ইসলামের মতো ছোট ছোট দক্ষিণপন্থী দলগুলিকে সঙ্গে নিয়ে সরকার করতে পারেন নওয়াজ। 11টি আসনে এগিয়ে রয়েছে জামাত। 12টি আসনে এগিয়ে থাকা মুত্তাহিদা কৌমি মুভমেন্টও তার পাশে দাঁড়াতে পারে। এমন একটা সময়ে তিনি পাকিস্তানের হাল ধরছেন যখন তালিবানের দাপাদাপি, ক্রমবর্ধমান সংকীর্ণতা, লাগাম ছাড়া দুর্নীতির মতো সমস্যায় জেরবার দেশ। আমেরিকার সঙ্গে ড্রোন হামলাকে কেন্দ্র করে সম্পর্ক ভালো নয়, অর্থনীতিরও বেহাল দশা। এই অবস্থায় নতুন অগ্নি পরীক্ষার সামনে শরীফ। স্থানীয় একটি আশ্রম বন্ধের দাবিকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রোহতাকের করন্থা গ্রামে এদিন দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ বাধা দিতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। 2টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, 12টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। শূন্যে গুলিও চালাতে হয় পুলিশকে। সংঘর্ষের জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী ও বিক্ষোভকারী। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও থমথমে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে র্যাব। মহেশতলার চকমিরে ভাড়া থাকতেন বছর 50-এর রত্নামায়া শ্রেষ্ঠা। রবিবার সকালে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় তার দেহ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বৃদ্ধার এক পাতানো ভাইকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 1992 সালে বৃদ্ধার স্বামী মারা যান। তারপর থেকে বৃদ্ধার সঙ্গেই থাকতেন তার 2 পাতানো ভাই প্রেমচাঁদ বাহাদুর ও মিলন রায়। বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করেন প্রেমচাঁদ বাহাদুর। এদিন সকালে নাইট ডিউটি সেরে বাড়ি ফিরে দেখেন বৃদ্ধার ঘর তালাবন্ধ। জানলা দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রত্নামায়া শ্রেষ্ঠা। মহেশতলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে উদ্ধার করে বৃদ্ধার দেহ। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি রক্তমাখা নোড়া। মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের অনুমান নোড়া দিয়েই খুন করা হয়েছে বৃদ্ধাকে।